গুড ইভিনিং। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে হাসিমুখ, হাসিমুখ মানেই হচ্ছে রোহন সোনামা। হুম। সোনামাকে তো আমি জানো কি প্রচণ্ড ভালোবাসি। শুধু সোনামা না, মারিয়ামকেও প্রচণ্ড ভালোবাসি। তো সেখান থেকে কালকে সোনামার ভিডিও দেখলাম। সত্যি রোহন যে ওইটুকু ভিডিও দিয়েছে সেটুকুনিতেই কিন্তু আমাদের প্রত্যেকের মন ভরে গেছে, তাই না? এরকমই চাই যে রোহন প্রত্যেক দিন এরকমই ভিডিও দিক, ছোট্ট ছোট্ট ভিডিও দিক। এই যে রান্নাঘর গোছানোর ভিডিওটা দিয়েছে, তার সাথে সোনামাকে দেখিয়েছে সারাক্ষণ। এই ভিডিওটা দেখেই দেখো কত মানুষ ওখানে কমেন্ট করেছে যে প্রতিদিন ভিডিও দাও, এরকম ছোট ছোট করে ভিডিও দাও সোনামাকে নিয়ে, যেগুলো করবে তুমি সারাদিন সেগুলো আমাদের সাথে তুলে ধরো। কত ভালো লেগেছে বলো তো। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সোনামার এই যে সুন্দর করে করছিল না, ও কিন্তু শিখে গেছে। তার মানে ও বাড়িতে দেখে সবাইকে করতে, যার জন্য ও কিন্তু কিভাবে নামাজ পড়তে হয় সেটা কিন্তু খুব সুন্দর করে শিখে গেছে। আর এই যে যে ছোটোর থেকে এই জিনিসটা ও শিখছে, এটাও কিন্তু খুব ভালো জিনিসটা, তাই না? বাচ্চাদের যে এই যে ধর্মের প্রতি মন, এই যে একটা জিনিস আমাকে করতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, এই যে এগুলো ছোটোর থেকে রোহন ওকে শেখাচ্ছে, সত্যি খুব ভালো লাগলো। আর ও কিন্তু খুব কাজের, খুবই কাজের। রোহন যখন ছাদে গাছ করেছিল তখন কিন্তু রোহনের সাথে সাথে ও মাটি টানছিল, জল দিচ্ছিল, সমস্ত কিছু কিন্তু ও মানে ওকে সাহায্য করছিল। আবার কালকেও যখন রান্নাঘর পরিষ্কার করছে, ও কিন্তু এইটা পাপা এটা ওটা করে সব জিনিসগুলো কিন্তু ও টানাটানি করছিল। মাঝখানে একবার বকাও খেলো। তো যাই হোক, রোহন বকবে না তুমি ওকে। তুমি ওর দিকে তাকিয়ে থাকলেই কিন্তু ওর বকাটা ও ভালো বুঝতে পারে। তো সেই জন্য বলছি যে অবশ্যই সোনামাকে নিয়ে সুন্দর করে দিন কাটাবে, সুন্দর করে এরকম ছোট ছোট ভিডিও করবে। তো তুমি ভিডিও করতে পারছো না, তার কারণটা হচ্ছে তোমার জ্বর। আমরা ভাবছি কি জানি বাবা, রোহন বোধহয় পাল্টেই গেল, আর বোধহয় রোহন ভিডিও করবে না। না, রোহন আবার মাঝে করে টুক করে একটা ভিডিও দিয়ে দিয়েছে। তো যাই হোক, রোহন তোমার জ্বরটা কেন আবার এলো, এটা আমার কাছে কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ জ্বর কিন্তু কোনো রোগ নয়, জানো তো, রোগের উপসর্গ। তোমার ভেতরে যদি কোনো জীবাণু থাকে, রোগ থাকে, সেটার জন্যই কিন্তু জ্বর আসে। জ্বর কিন্তু কোনো রোগ নয়। তো সেই জন্য বলছি যে তোমার শরীর কিন্তু এখনো ভালো নয়। আর তুমি সেই ভালো না হওয়াটাকে, তোমাকে 2.5 মাসের জন্য যে ওষুধপত্র দিয়েছিল, আমি জানি না তুমি সেটা ঠিক মতো খেয়েছো কিনা। ঠিক মতো ওষুধপত্র না খেলে পরে আবার কিন্তু তোমার ওই জিনিসটা কিন্তু বাড়তে পারে, আবার বাড়তে পারে। তুমি দোকানে হোটেলে যেখানে পাচ্ছ সেখানে খেয়ে নিচ্ছ, ঝাল তেল মশলা দেওয়া খাবার খাচ্ছ, এগুলো কিন্তু তোমার একদম উচিত নয়, একদম নয়। তারপরেও কিন্তু তুমি সেই কাজটা করেই চলেছো। তো এমন কিছু করো না যেটাতে তোমাকে আবার হসপিটালে ভর্তি হতে হয়, আবার সেরকম ব্লাড টেস্ট, আবার ওই রকম কষ্ট, বমি, এগুলো করতে হয়। কালকে আমার খারাপ লাগছিল, তুমি বলছিলে 3 দিন ধরে তোমার জ্বর। তো যাই হোক, এখন দেখো বাড়িতে যদি কোনো মহিলা না থাকে তাহলে কিন্তু যে কোনো ছেলেদেরই খুব অসুবিধা হয়। বাচ্চাটাকে দেখা, রান্নাবান্না করা, তাকে স্কুল, আর এই ব্যাপারটা নিয়ে আমি পরে আসছি, স্কুলের ব্যাপারটা নিয়ে। ঘরের কাজকর্ম করা সব কিন্তু তোমাকে, তারপরে ওই একটা ছোট্ট পোষ্য, উরে বাবা, সে তো আবার মানুষের মতো এরকম করে 4 হাত পা তুলে ঘুমায়। যা ভালো লেগেছে ওই শর্টসটা দেখতে, তোমাদেরকে কি বলবো। একদম 4 হাত পা তুলে এখানে ঝুটকি বেঁধে দিয়েছে, এরকম করে চোখ ওরম করে নিয়ে ঘুমোচ্ছে। তাকে ডাকলেও সে উঠতে পারছে না সিজ্জু, এমনই একটা পোষ্য নিয়ে এসেছে রোহন। তো যাই হোক, সিজ্জুকে খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো দেখে। ওরকম বেশ ভালো লাগে। তো যাই হোক, যে ভিডিওটা তুমি করেছো সে ভিডিওটা সত্যিই সবার খুব ভালো লেগেছে। সোনামাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো, খুব ভালো লেগেছে। সোনামার সাথে সোনামার দিদুন দেখা করতে এসেছিল, কিন্তু তুমি সেখানে দেখা করতে যেতে পারোনি, তুমি কাজের জন্য বাইরে ছিলে। কিন্তু তোমার কি এখন কাজ টাজ বাইরে গিয়ে যাও 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 চলে যাও, তোমার তো এখন কাজ টাজ বাইরে গিয়ে করার দরকার নেই। এখন তোমার শরীর এখনো আগের মতো সুস্থ হয়নি, তাও তুমি সবকিছুই করছো, কিছু করার নেই। কিন্তু আমি বলবো যতটা সম্ভব চেষ্টা করো এই 2.5 মাস একটু নিজেকে কন্ট্রোল করে চলার। কিভাবে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে বলো তো? তুমি নিজেই বলছিলে যে আমি বোধহয় আর বাঁচবো না, আমার মনে হয় আর বেশি দিন নেই, আমি মনে হয় আর বাঁচবো না। তার মানে তোমার শরীরের মধ্যে এতটাই কষ্ট হচ্ছিল যে তুমি মানে ভেবে পাচ্ছিলে না যে তুমি কি করে বাঁচবে।
তো তুমি যখন বাঁচলে ঠাকুরের দয়ায়, ওষুধের কৃপায়, ডাক্তারদের দয়ায় যখন তুমি বাঁচলে, তখন সেইভাবে বাঁচো যে বাঁচাটার মধ্যে সবাই বলে এই দেখো রোহন একটা কাজ করে দেখাচ্ছে, ইতিহাস তৈরি করছে রোহন। তো শুধু জামাইকে বাড়িতে রেখে দিলেই ইতিহাস তৈরি হবে না। তুমি যে কাজগুলো করে নিজেকে এই জায়গায় এনেছিলে, প্রায় 4 লাখের কাছাকাছি তোমার সাবস্ক্রাইবার, তারা কিন্তু তোমার ভালো কাজের জন্য, ভালো মানসিকতার জন্যই এসেছিল, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষগুলোকে কিন্তু তোমাকে সম্মান দিতে হবে, তাদের কথাটা রাখতে হবে, তাদের কথা শুনতেও হবে, তাদের কথা তোমাকে শুনতেও হবে। তুমি যেহেতু ডেলি ব্লগার, তাহলে তোমাকে তো প্রতিদিনের ব্লগ দিতে হবে না? তুমি তো ডেলি ব্লগার। তুমি যদি ব্লগ না করে তুমি কন্ট্রোভার্সি করতে, বা গেমিং চ্যানেল থাকতো, বা তোমার অন্য কোনো ট্যুর, খাওয়া দাওয়ার চ্যানেল হতো, তাহলে হয়তো তোমাকে এত কিছু বলতাম না কেউ। কিন্তু যেহেতু তুমি ডেলি ব্লগ করো, সেখানে তো তোমাকে দেখাতেই হবে না তুমি কোথায় যাচ্ছ, তুমি কি খাচ্ছ, তুমি কি কিনছো, মেয়েকে কেমন করে খাওয়াচ্ছ, ঘর কেমন করে পরিষ্কার করছো, সব দেখাতে হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে আমরা চিনেছি হচ্ছে মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত অবস্থায় একটা ছেলে। তো সেই জায়গার কাজটা তুমি এখন করছো না, অথচ তুমি কিন্তু বেরোচ্ছ, বাড়িতে থাকছো না, সারাদিন ওই পিঠে ব্যাগ নিয়ে তুমি বেরিয়ে পড়ছো। কি কাজে যাচ্ছ আমি জানি না, কিন্তু আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, তাই না? এদিকে তোমার 3 দিন ধরে জ্বর, তাহলে এই জ্বরটা কেন এলো বলো? তো তোমার শরীর এখনো পর্যন্ত কিন্তু মারাত্মকভাবে দুর্বল। একবার যদি জন্ডিস হয় না শরীরে, সেই শরীর কিন্তু অনেক দিক থেকে অনেক রকম ভাবে খারাপ হয়। তা তোমাকে সেগুলো বলেছিলাম, বাতাবি লেবু খেতে, আখের রস খেতে। জানি না তুমি খাও কিনা। গ্রামের দিকে তো এগুলো পাওয়া খুব খুব একটা কষ্টকর নয়। আমাদের এদিকে পাওয়া কষ্টকর হতে পারে, কারণ লোক গাছ কেটে ফেটে ফেলে, বাড়ির গাছপালা কেটে সব ফ্ল্যাট বানিয়ে ফেলছে। আর সেখানে তুমি কি করছো তা আমি জানি না। তোমাদের ওখানে যে পরিমাণ ফলের গাছ, আমাদের এখানে খুঁজে খুঁজে বার করতে হয়, বুঝেছো? আম গাছ আর নারকোল গাছটা মোটামুটি দেখা যায়, পেয়ারা গাছ দেখা যায়, কিন্তু এত ফলের গাছ দেখা যায় না একটা মানুষের বাড়িতে। তো সেই জন্য বলছি, ফল টলগুলো একটু খাও, যেগুলো খেলে তোমার শরীরে একটু পুষ্টি হবে। চেহারাটা তুমি নিজের দেখেছো কি আয়না দিয়ে একবারও ভালো করে? সেই চেহারাটা কিন্তু আর নেই। প্রথম তোমার যে চেহারাটা ছিল সেটা কিন্তু আর নেই। তো সেই জন্য একটু নিজের দিকে তাকাও। আর মেয়ে তো ভালোই, মেয়ে তৈরি হয়েছে, কিন্তু স্কুলে যেতে পারছে না, ঘুম থেকেই উঠতে পারছে না, কি করে স্কুলে যাবে বলো? ওই জন্য বারবার বলছি, ওর নিয়ম শৃঙ্খলাটাকে একটু পরিবর্তন করো। এই যে সুন্দর করে রান্নাঘর দোর সাজাচ্ছ সোনামার জন্য, তা সেই সোনামাকে একটা মানুষের মতো মানুষ করে তোলো। সেটা হচ্ছে কি, পড়াশোনার মধ্যে দিয়ে। আমাদের এদিকে থাকলে এই বয়সে ওকে জিমনাস্টিকে ভর্তি করানো যেত, এই বয়সে ওকে নাচে ভর্তি করানো যেত, ওকে সাঁতার শেখানোতে দেওয়া যেত, অনেক কিছু। আর তোমাদের তো সাঁতার শেখানোর জন্য দরকার নেই, লিসানদের বাড়িতেই অত বড় একটা পুকুর, আর কয়েকদিন বাদে ওরা এমনিই সাঁতার শিখে যাবে। আমাদের এখানে তো পয়সা দিয়ে সাঁতার শিখতে হয়, কেউ আর তার বাড়ির পুকুরে সাঁতার শিখতে দেবে না। এই যে এসে বসে পড়েছে। তো সেই জন্য বলছি যে ওকে এরকম ভাবে মানুষ করো, যে এই দেখো যাচ্ছে রোহনের মেয়ে, এই রকম ভাবে বলে, এই যে রোহনের মেয়ে যাচ্ছে। তো সেই রকম ভাবে তৈরি করো ওকে। মেয়েটা কিন্তু খুব ভালো মেয়ে, সোনামা কিন্তু সত্যিই খুব ভালো মেয়ে। তো সবাইকে খুব আন্তরিক ভালোবাসে সোনামা, সবার কথা শোনে। এটা তো বড় কথা যে সবার কথা শোনে। তো সেইখান থেকে দেখতে গেলে একটাই কথা বলবো, যে সোনামাকে একটু ভালো করে মানুষ করো, যত্ন করো। আর সোনামাকে নিয়ে যে এই বাড়িটার স্বপ্ন তুমি দেখেছো, সুন্দর করে সাজানোর স্বপ্ন, এটা খুব ভালো লেগেছে। এটা সোনামার বাড়ি একদম। যখন বাড়িটা পুরোটা তৈরি হয়ে যাবে, একটা সুন্দর করে নেম প্লেট দেবে সোনামা, কিচ্ছু লিখবে না, শুধু সোনামা লিখবে, লিখে একটা নেম প্লেট করে দেবে বাড়িটার বাইরে গেটটায় ঢোকার সময়, যাতে যেই যাক তোমার সাথে দেখা করতে, বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বা আমরা যেমন ইউটিউবাররা বা তোমার প্রিয় দর্শকরা যদি যায়, প্রথমেই বাড়িটা দেখে চিনতে পারবে সোনামা। বাড়িটার নাম দেবে সুন্দর করে সোনামা। খুব ভালো লাগবে, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। রান্নাঘরটা তো অপূর্ব হয়েছে, অপূর্ব। আর রং টং করে নিলে তো আরো সুন্দর লাগবে। কি কালার করবে সেটা তুমি জানো। রান্নাঘরের কালার সাধারণত ডিপ ইয়েলো করে, অনেকেই ডিপ রংটা করে, ডিপ ইয়েলো বা পিঙ্ক কালার, এগুলোই করে। খুব ভালোও লাগে দেখতে। আমার ঘরেরটা যেমন ইয়েলো কালার আছে, খুব ভালো লাগে দেখতে। আর তোমার সাদা টাইলস লাগিয়েছো, তো তার সাথে ওপরটা যদি তুমি ইয়েলো কালার করো,
তার সাথে যদি তুমি ইয়েলো কালার করো সত্যি কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। সাদার সাথে ওইটা খুব ভালো মানাবে। এখনো তো তোমার রং হয়নি, পুট্টি হবে তারপর রং হবে। তো যাই হোক, বাড়িটা খুবই সুন্দর বানাচ্ছ, ঘরটাও ভালো হয়ে গেলে আরো সুন্দর লাগবে। সুন্দর একটা খাট, সুন্দর একটা আলমারি রাখবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু বাড়ি সত্যিই ভালো লাগে। আর গাছগুলোর একটু যত্ন নাও, কারণ ওগুলো হচ্ছে ফলের গাছ, গাছ যত্ন করলে ঠিক ফল দেবেই। তো সব মিলিয়ে কিন্তু কালকের ভিডিওটা সত্যিই খুব ভালো লেগেছে। নতুন তোমার ইয়ে খুলে খুলে তুমি লাগালে গ্যাস, নতুন প্রেসার কুকার, নতুন সব বাসনপত্র, হাঁড়ি করা, খুব ভালো লাগছিল দেখতে। আমি ভিডিওটা করে নিই, তারপর চালিয়ে দেবো। তো সবকিছু কিন্তু খুব সুন্দর লেগেছে, সত্যি বলছি খুব ভালো লেগেছে। তার সাথে সাথে হচ্ছে সোনামার আজান, মানে এই তোমার ইয়েটা পড়া, কি বলে ভুলে যাই আমি, দেখেছো কথা বলতে বলতেই ভুলে যাই, নামাজ পড়া। কি সুন্দর মাথা ঠেকিয়ে এরকম করে, কি সুন্দর যে লাগছিল না, মানে অপূর্ব লেগেছে, ভীষণ ভালো লেগেছে যে ওইটুকু মেয়ে কি সুন্দর করছে, খুব ভালো লেগেছে। এইভাবে তুমি মেয়েটাকে ভালো শিক্ষা দাও। আর স্কুলটার জন্য ওকে যেটা বলার সেটা হচ্ছে ওকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দাও, অ্যালার্ম দিয়ে রাখো ফোনে, ফোনে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো যে ঠিক 6টার মধ্যে তোমাকে উঠতে হবে সকালবেলায়। ও 6টায় যদি ওঠে না, ও ঠিক টাইমে ঘুমিয়ে পড়বে। আর এ কিন্তু সকালবেলা উঠে পড়ে। আর সারাদিন কিন্তু আমরা ওকে জাগিয়ে রাখি, রাত্রি 9টা 9:30টায় আমরা ওকে ঘুম পাড়িয়ে দিই। কি আমরা ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, কারণ আমাদেরও একটু রেস্টের প্রয়োজন হয়, কথাবার্তা প্রয়োজন হয়, ভিডিও করি, সেজন্য আমরা ওকে ওই সময় ঘুম পাড়িয়ে দিই। আর এই যে সারাদিন জেগে থাকে, তখন আমরা ওকে পড়াশোনা করাই, ওকে কবিতা বলাই, ওকে একটু নিয়ে ঘুরতে যাই, এগুলো ওর সাথে করা হয়। তো তুমিও সেভাবেই ওর সাথে একটু সময়টা কাটাও, ওকে একটু পড়তে বসাও, বাড়িতে একটা টিচার রাখো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ওকে নিয়ে পড়তে বসাবে। ওই মুখে মুখে বলবে, একটু একটু করে লেখা শেখাবে, এরকম করতে করতেই দেখবে সোনামাও ঠিক সুন্দর করে শিখে যাবে। বাচ্চারা ওরকমই হয়, দুরন্ত হয়, কিন্তু ওদেরকে বললে পরে ওরা ঠিক করবে। একটু বকবে, পড়াশোনা না করলে একটু বকতে তো হবেই। এই তো একটু আগে ওকে আমি পড়া করিয়ে নিয়ে এসে বসলাম এখানে, 1 2 লেখালাম, ABCD লেখালাম, বকে বকেই লেখালাম, লিখতে চাইছিল না, বকে বকেই করলাম, করতে তো হবেই। তো সেই জন্য বলছি যে ওকেও কিন্তু স্কুল থেকে কিন্তু, তো স্কুলে যাওয়াটা কিন্তু প্রতিদিনের অভ্যেসের মধ্যে রাখো। চুপ করো একটু। প্রত্যেকদিন ওকে স্কুলে পাঠানোর অভ্যেসটা কিন্তু রোহন তোমাকেই করতে হবে, তোমাকে করতেই হবে, না হলে কিন্তু হবে না। মর্নিং স্কুলে ভর্তি যখন করেছো, ওকে কিন্তু পাঠাতেই হবে। তো চলো, বেশি বড় করব না ভিডিওটা, ছোট করেই করলাম। কালকের ভিডিওটা সত্যিই ভালো লেগেছে। আর নিজের শরীরের দিকে আগে যত্ন নাও রোহন, তোমার শরীর কিন্তু এখনো ঠিক নয়। এই জ্বর আসাটাকে কিন্তু একদম আমার ভালো লাগছে না, তোমার মুখ চোখ শুকিয়ে গেছে। একটু ভালো করে যত্ন নাও শরীরের, ওষুধগুলো ঠিক করে খাও। চলো, এটুকুনি বলার ছিল। আর বন্ধুরা, তোমরা যদি একমত হও, কমেন্ট, সরি আবার ঠান্ডা লেগেছে আমারও। তো কমেন্ট, অবশ্যই কমেন্টে লিখো যে দিদি তুমি ঠিক বলেছো, আন্টি তুমি ঠিক বলেছো, বা আমি ভুল বলেছি, যেটা তোমাদের মনে হবে সেটাই লিখবে। রোহনের ওপর রাগ করে থাকা যায় না, খুব রাগ হচ্ছিল যে ভিডিও দেয় না, কিছু না, কি করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই করছে ওই করছে, ঠিক টাইমে খাচ্ছে না, হয়তো ঠিক টাইমে ওষুধ খাচ্ছে না। আর লিসানার কত দেখবে, কত দিক দেখবে বেচারা, ও তো সব সময়ের জন্য দেখছে, নিজের অত কিছু কাজকর্ম, বাড়িঘর সব কিছু সামলে, লিসানের ছেলের মাধ্যমিক পরীক্ষা, সবকিছু সামলেও কিন্তু সমানই কিন্তু রোহন এবং রোহনের মেয়ের দিকে ওর দৃষ্টি আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো, নিজেকে নিজের জন্য একটুখানি সময় দিতে হয়। সেটা হচ্ছে তোমার ওষুধ খাওয়া দাওয়া আর তোমার মেয়ের পড়াশোনা, মেয়েকে ঠিকভাবে মানুষ করা, এটাই তোমার লক্ষ্য। জামাই যদি বাড়ি এসে থাকে আর তুমি ওই ছোট ঘরটায় থাকবে, তা বললে হবে না। ওদেরও তো দুটো ঘর লাগবে নাকি, সোনামারও তো ছেলে মেয়ে হবে, কোথায় থাকবে তখন? তো সেই জন্য আস্তে আস্তে ওপরেও দোতলা করতে হবে। মেয়ে জামাই থাকবে দোতলায়, তুমি থাকবে একতলায়, দুটো ঘর হলে হবে? আমাদের নাতি নাতনিরা থাকবে কোথায়? এগুলো ভাবতে হবে রোহন, এগুলো ভাবতে হবে। তো যাই হোক, সেটা পরের কথা। মজা করলাম, ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।